যুক্তরাষ্ট্রে আবারও বাড়ছে গ্রোসারি বা নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম। সরকারি তথ্য বলছে 2022 সালের পর সবচেয়ে দ্রুত মাসিক হারে খাদ্যদাম বেড়েছে, যা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক দাবির সঙ্গে সরাসরি সাংঘর্ষিক। ট্রাম্প দাবি করেছিলেন তার প্রশাসনের উদ্যোগে গ্রোসারির দাম দ্রুত কমছে, কিন্তু ইউএস ব্যুরো অফ লেবার স্ট্যাটিস্টিক্সের তথ্য বলছে ভিন্ন কথা। ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের সামগ্রিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে 2.7%, যা ফেডারেল রিজার্ভের লক্ষ্যমাত্রা 2%-এর চেয়েও বেশি। একই সময়ে গ্রোসারি পণ্যের দাম বছরে বেড়েছে 2.4%, কফির দাম প্রায় 20%, আর গ্রাউন্ড বিফের দাম বেড়েছে 15%-এর বেশি। বিশেষজ্ঞরা বলছেন এই মূল্য বৃদ্ধির পেছনে সবচেয়ে বড় কারণ হলো সরবরাহ ও চাহিদার ভারসাম্যহীনতা। 2022 সালের ভয়াবহ খরার কারণে গবাদি পশুর সংখ্যা কমে যায়, যার প্রভাব এখনো কাটেনি। অন্যদিকে ভোক্তাদের চাহিদা শক্তিশালী থাকায় গরুর মাংসের দাম আরও বেড়েছে। এছাড়া ট্রাম্প প্রশাসনের স্টিল ও অ্যালুমিনিয়ামের ওপর উচ্চ শুল্ক প্যাকেজিং খরচ বাড়িয়েছে, যা খাদ্যপণ্যের দামে প্রভাব ফেলছে। যদিও ডিম ও কিছু সবজির দাম কমেছে, তবু বিশ্লেষকদের মতে সামগ্রিক খাদ্য দামের চাপ আরও কয়েক বছর থাকতে পারে।